বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবী। এখানে রয়েছে বিভিন্ন রহস্যের মায়াজাল। রহস্যময় পৃথিবীকে 7টি মহাদেশে ভাগ করেছেন ভূতাত্ত্বিকগণ, যার মধ্যে এশিয়া হলো সর্ববৃহত্তম মহাদেশ। তবে রহস্যময় পৃথিবীর এই রহস্যের মায়াজাল যতই দিন যাচ্ছে ততই পরিষ্কার হচ্ছে মানব জাতির কাছে। তবে এবার সন্ধান মিলেছে 8ম মহাদেশে। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচে জেলেন্ডিয়া নামক স্থানকে পৃথিবীর 8ম মহাদেশ হিসেবে দাবি করছেন ভূতাত্ত্বিকগণ। অস্ট্রেলিয়ার পূর্ব পার্শ্বে সন্ধান পাওয়া পানির নিচে লুকিয়ে থাকা এই বিস্তৃত এলাকায় এই মহাদেশের পানির উপরে থাকা একমাত্র অংশ হচ্ছে নিউজিল্যান্ড, যা আকারে প্রায় ভারতীয় মহাদেশের সমান, যার কারণে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন জিল্যান্ডিয়া। জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকা কর্তৃক প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন এই 8ম মহাদেশের আয়তন 50 লক্ষ বর্গ কিলোমিটার, যা পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় 2/3 সমান। তবে জিল্যান্ডিয়ার প্রায় 94% তলিয়ে গেছে সাগরের পানিতে। বিজ্ঞানীদের মতে মহাদেশের স্বীকৃতি পেতে যা যা দরকার তার সবকটি কাজই পূরণ করেছে এই জিল্যান্ডিয়া। তারা চেষ্টা করছেন নব আবিষ্কৃত তলিয়ে যাওয়া ভূখণ্ডের জন্য মহাদেশের স্বীকৃতি আদায়, যা স্বীকৃতিপ্রাপ্ত হলে পৃথিবীর 8ম ও ক্ষুদ্রতম মহাদেশ হিসেবে বিবেচিত হয়। যেহেতু জেলেন্ডিয়া দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের পানিতে তলিয়ে গেছে, তাই এই মহাসাগরের নাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ড ও ইন্ডিয়া এই দুটি দেশের নামে। বিজ্ঞানীদের মতে নিউজিল্যান্ডে এই মহাদেশের একমাত্র জেগে থাকা অংশ বা এর পর্বতচূড়া। 2017 সালে প্রকাশিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 11 জন ভূতাত্ত্বিকগণ তাদের দীর্ঘ গবেষণা ফলাফল হিসেবে জিল্যান্ডিয়াকে একটি মহাদেশ বিবেচনা করার জন্য প্রয়োজনীয় 4টি বৈশিষ্ট্যই বিদ্যমান বলে জানিয়েছে। অন্য সকল বৈশিষ্ট্যের সঙ্গে এর ভূখণ্ডের উচ্চতা মহাসাগরীয় ভূত্বকের তুলনায় উচ্চ অবস্থিত। তাছাড়া এর বৈচিত্র্যময় ভূখণ্ডে রয়েছে আগ্নেয়, রূপান্তরিত ও পাললিক শিলা, যা একে মহাদেশ হিসেবে বিবেচনায় শক্ত অবস্থান রেখেছে। জিল্যান্ডিয়ার ভূত্বক পার্শ্ববর্তী সমুদ্রতলের চেয়ে পুরু, কম ঘন এবং এর এলাকা পর্যন্ত, যা একে মাইক্রো মহাদেশ থেকে আলাদা করেছে। তবে বর্তমানে আপাতত জিল্যান্ডিয়াকে বৃহৎ সম্বন্ধীয় এলাকা হিসেবে বিবেচনা করা হয় না, অর্থাৎ এটি তার মহাদেশ অবস্থার দাবি করতে পারে না। কিন্তু সম্প্রতি স্যাটেলাইট প্রযুক্তি ও সমুদ্রতলের মধ্যাকর্ষণ মানচিত্র ব্যবহার করে জিল্যান্ডিয়ার একটি সমন্বিত এলাকা নির্ধারণ করা হয়েছে, যার ভিত্তিতে ভূতাত্ত্বিকগণ জিল্যান্ডিয়াকে মহাদেশ হিসেবে দাবি করছেন। অন্যদিকে জাতিসংঘের সমুদ্র সীমা আইন অনুযায়ী সমুদ্রের পার্শ্ববর্তী দেশগুলো তাদের সামরিক সীমার পাশাপাশি 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার পর্যন্ত তার অর্থনৈতিক সীমা নির্ধারণ করতে পারে। সেই হিসেবে মহাদেশ হিসেবে স্বীকৃতি পেলে নিউজিল্যান্ডের সমুদ্র সীমা প্রায় 6 গুণ বেড়ে যাবে এবং এই নতুন মহাদেশের খনিজ সম্পদ থেকে শুরু করে এই বিশাল এলাকার বিপুল সম্পদের অধিকার পাবে নিউজিল্যান্ড।